নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ফাইনালি ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে একদম জোর কদমে লেগে পড়েছে। ইস্ট বেঙ্গল সেখানে সাইন করিয়ে নিয়েছে একজন ভারতীয় জাতীয় দলের প্লেয়ারকে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের নজরে কিন্তু রয়েছে এবার একজন নাইজেরিয়ান স্ট্রাইকার অ্যান্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে কি বড় সিদ্ধান্ত আসতে চলেছে সেটা তোমাদের জানাবো। এছাড়াও বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলে নেব আমরা এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যদি আমরা একটুখানি কোচ নিয়ে কথা বলি, তো কোচ নিয়ে নাটক ভাই একটু বেশিই চলছে এই বছর, কারণ মোহনবাগান সুপার জায়েন্ট খুব সম্ভবত তাদের কোচ চূড়ান্ত হয়তো করে ফেলেছে। তো তারাও ঘোষণা করছে না। ইস্ট বেঙ্গল হয়তো আজ বা আগামীকালের মধ্যে কোচ চূড়ান্ত করে ফেলবে, এটুকু ধরতে পারি। হাই চান্স রয়েছে যে আজকেই কোচ হয়তো ফাইনালাইজ হয়ে গিয়ে অ্যানাউন্সমেন্ট যদি আসে খুবই ভালো, কিন্তু ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়ার পেজ থেকেও অ্যানাউন্সমেন্ট খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। অন্যান্য দলগুলো, সেখানে পাঞ্জাব বলো, মোহনবাগান বলো, চেন্নাই বলো, তারা কিন্তু মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। সেখানে ইস্ট বেঙ্গলকেও অ্যাক্টিভ বলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, সেই ব্যাপারটাকে যদি বাদ রেখে কথা বলি, অ্যান্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে তো অনেক রকমই কথা হয়েছে। বারবারই বলছিলাম অ্যান্তোনিও লোপেজ হাবাস এমন একজন কোচ যাকে নতুন করে তার পরিচয় দেওয়ার মতন কিছু নেই। তার সাকসেস আমরা দেখেছি এবং তার খেলার ধরন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জানা। কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস আগামী সিজনে কি কোচ হবে সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার ব্যাপার রয়েছে, কারণ তার কাছে অলরেডি ইস্ট বেঙ্গল সহ একাধিক ক্লাবের ইনকোয়ারি গিয়েছিল। ইস্ট বেঙ্গলের সঙ্গে এক প্রকার কথাবার্তা হয়েছিল, কিন্তু সে যদি ইস্ট বেঙ্গলে শেষ মুহূর্ত পর্যন্ত না আসে অবাক হওয়ার মতন কিছু নেই। অনেকেই চেয়েছিল অ্যান্তোনিও লোপেজ হাবাসের থেকে অনেক বেটার কোচ এই মুহূর্তে ফ্রি রয়েছে, তাদের যদি নিয়ে আসা যায় খুবই ভালো হবে। তো সেরকমটাই খুব সম্ভবত হতে চলেছে, যেরকমটা শোনা যাচ্ছে। মোহনবাগান সুপার জায়েন্ট, বিশেষত সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসকে খুবই পছন্দ করে। যখনই দলে সমস্যা হয় লোপেজ হাবাসকে নিয়ে আসে। তো অ্যান্তোনিও লোপেজ হাবাস যদি কোনো দলের কোচ না হয়ে নতুন কোনো পদে নিয়োগ হয় এবং সেটা যদি মোহনবাগান সুপার জায়েন্টে হয়, অবাক হওয়ার মতন কিছু নেই। কাল রাতেই সেরকম আপডেট তোমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছিলাম যে এই মুহূর্তে তার মোহনবাগান সুপার জায়েন্টে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ বেড়ে গেছে। হয়তো মোহনবাগান কোনো একজনকে কোচ হিসাবে রাখবে, টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে সেক্ষেত্রে হাবাসকে রাখতে পারে, বা আরও অন্য কোনো রোলে হয়তো হাবাসকে রাখতে পারে। এটা একটা মোহনবাগানের প্ল্যানিং হতে পারে বলেই এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের কে কোচ হবে, পিটার কাট কি মানালো নাকি অন্য কেউ, সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হয়তো আপডেট জানতে পেরে যাব। আবারও বলছি, আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে একটু ফলো রেখো। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এত অপশান রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতন জায়গা ফলো করে রেখো। ডিসক্রিপশন বক্স থেকে তোমরা জয়েন হয়ে যাবে, তাহলে কিন্তু সেখানে সমস্ত লেটেস্ট আপডেট অবশ্যই পেয়ে যাবে। তো একটুখানি আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোর দিকে নজর রেখো। এছাড়া আমরা যদি ইস্ট বেঙ্গলের একটা ডিল ডানের খবর বলি, তো ইস্ট বেঙ্গল অলরেডি বেশ কিছু প্লেয়ারের সঙ্গে তো কথাবার্তা বলে ফাইনালাইজ করে ফেলেছে। সেখানে ড্যানি রামিরেজের মতন প্লেয়ার রয়েছে, এছাড়া সেখানে বরিসের মতন প্লেয়ার রয়েছে। এবার কিন্তু জাতীয় দলের প্লেয়ার, অর্থাৎ সেই কেরালার প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে এবার চূড়ান্ত হয়ে গেল। প্লেয়ারকে নিয়ে তোমাদের লাস্ট ভিডিওতেই জানিয়েছিলাম যে ড্যানিশ ফারুক জাতীয় দলের একজন মিডফিল্ডার, ছাড়াও কিন্তু তাকে ডিফেন্স পজিশনে খেলানো যায়, অ্যাটাকে উইং পজিশনে খেলানো যায়, ভার্সেটাইল কিন্তু মিডফিল্ডার। সে কিন্তু ইস্ট বেঙ্গলের নজরে ছিল। এবার যেরকম শোনা যাচ্ছে ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু তাকে ইস্ট বেঙ্গল 2 বছরের চুক্তি একটা অফার করেছে এবং সেই চুক্তিটা ইস্ট বেঙ্গলের সঙ্গে কমপ্লিট হতে চলেছে। তো ড্যানিশ ফারুক খুবই একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার ভার্সেটাইল রোল রয়েছে। এর আগে আমরা তাকে দেখেছি কেরালা ব্লাস্টার্সে খুব ভালো সময় কাটাতে, বেঙ্গালুরুতে ট্রফি জিততে, রয়্যাল কাশ্মীর যখন সেকেন্ড ডিভিশন আই লিগে খেলতো তখন সেখান থেকে আই লিগে নিয়ে আসা। তো সমস্ত কাজই কিন্তু করেছে এবং নিজের দক্ষতায় যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স করতে দেখা গিয়েছিল। তো সেই ড্যানিশ ফারুক তো চূড়ান্ত হয়ে গেছে। শুধু ড্যানিশ ফারুক নয়, এছাড়া তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গলের নজরে কিন্তু আরও
বেশ কিছু মিডফিল্ড পজিশনের প্লেয়ার রয়েছে, সেখানে আরও কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে। যদি আমরা সেই লিস্টের দিকে তাকাই তো দুটো রকম টাইপের প্লেয়ার ইস্টবেঙ্গলের নজরে রয়েছে। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্যাম্প পজিশনে খেলতে পারে, সেই পজিশনের জন্য কিন্তু সেখানে পুইটিয়া একটা অপশান হিসাবে রয়েছে। বেকে ওরাং বা হিতেশ শর্মার মতন প্লেয়ার তারা কিন্তু একটা অপশান হিসাবে রয়েছে। এছাড়া যদি ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে যায় সেখানে আয়ুষদেব ছেত্রী এবং টপ টার্গেট কিন্তু সাহিল টাবোরা এবং তার সাথে নিখিল প্রভু তারা কিন্তু হতে চলেছে। তো এই প্লেয়ারগুলোও কিন্তু অপশানের মধ্যে রয়েছে, এদের সঙ্গেও কিন্তু কথাবার্তা ম্যানেজমেন্ট চালাচ্ছে এবং তাদের দিকেও অবশ্যই নজর রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা আরও একটা ট্রান্সফার ডিল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আরও একজন ভারতীয় প্লেয়ার দীপক তাংড়ি। তো দীপক তাংড়িকে তোমরা সকলেই চেনো, মোহনবাগান সুপার জায়েন্টে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো এই 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগানের হয়ে কিন্তু দুবার ট্রফি জিতেছে, দুবার শিল্ড জিতেছে এবং সে কিন্তু নতুন করে আবারও মোহনবাগানের সঙ্গেই চুক্তি বাড়াতে চলেছে। তোমরা কিছু কিছু জায়গা থেকে শুনেছিলে যে ইস্টবেঙ্গলে নাকি নজর ছিল, আমি তখন বারবার বলেছিলাম ইস্টবেঙ্গলের র্যাডারেই ছিল না এই প্লেয়ার। তো যাই হোক, এই প্লেয়ার কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগানে থাকার সিদ্ধান্তই নিয়েছে বলে শোনা যাচ্ছে। তো এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদেশি স্ট্রাইকারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে। অবশ্যই ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনে প্লেয়ার লাগবে সেটুকু আমরা বুঝতে পারছি, কারণ সেই পজিশনে প্লেয়ার নেই। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরে রয়েছে পাঞ্জাব এফসির সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ইফিয়ং এর দিকে। তো ইফিয়ং হচ্ছে একজন 26 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড। পাঞ্জাব এফসিতে লাস্ট সিজনে টোটাল 15 ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু আমরা দেখলাম 7টা গোল 2টো অ্যাসিস্ট। সুপার কাপে খুব একটা তাকে জ্বলে উঠতে দেখা যায়নি, খুব একটা যে ভালো পারফরমেন্স ছিল তা নয়, কিন্তু মূলত আইএসএলে 12 ম্যাচে 7 গোল 2টো অ্যাসিস্ট এবং তার ফিজিক্যাল এবিলিটি আমরা দেখেছি কি পরিমাণে সে প্রেস করতে পারে, গোল করার ক্ষমতা রয়েছে। অকওয়ার্ড অ্যাঙ্গেল থেকে তাকে আমরা গোল করতে দেখেছি, হেড দিতে দেখেছি। তো ওভারঅল কিন্তু একটা পারফেক্ট প্যাকেজ কিন্তু এটা ইস্ট বেঙ্গলের জন্য হতে পারে, কারণ তার যে খেলার ধরন তোমরা দেখেছো নো ডাউট ভালো। এবং অবশ্যই সেও গোল্ডেন বুটের রেসে ছিল, 3 নম্বর পজিশনে খুব সম্ভবত গোল্ডেন বুটের রেসে শেষ করে। 1-এ ইউসুফ ছিল, 2-এ সেক্ষেত্রে মোহনবাগানের প্লেয়ার ছিল। তো এই যে প্লেয়ার, এই প্লেয়ারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে। এবার ইফিয়ং শুধুমাত্র লাস্ট ইয়ার পাঞ্জাবে খুব ভালো করেছে, তার আগে তার যেই সমস্ত ক্লাবে খেলেছে সেখানে 70 ম্যাচে 10টা গোল, তুলনামূলক একটু কম গোল করতে দেখা গেছে, কিন্তু সে টপ লিগেও তার খুব একটা খেলার অভিজ্ঞতা নেই। হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলে ভালো করেছে, তার দিকে নজর রেখেছে, ডেফিনেটলি সেটা একটা বেস্ট অপশান হিসাবে হতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট এর থেকেও বেটার কোয়ালিটির প্লেয়ার আনতে পারে, এটুকু আমরা আশা করতে পারি। কারণ যেই সময় অস্কার বুজন অ্যান্টন সর্জবার্গকে নিয়ে এসেছিল সেই সময় আরও বেশ কিছু প্রোফাইলের প্লেয়ারের দিকে নজর ছিল। একজন স্প্যানিশ প্লেয়ার যেও কিন্তু বেশ ভালো মানের প্লেয়ার, তার সাথেও কিন্তু সেই সময় কথাবার্তা হয়েছিল এবং সে দুর্দান্ত ছন্দে রয়েছে, সেই রকম প্লেয়ার যদি আনা যেতে পারে, বা একজন হাই প্রোফাইল স্ট্রাইকার স্প্যানিশ প্লেয়ার তার সাথেও কথাবার্তা হয়েছিল। তো সেই অপশানগুলোর দিকে গিয়ে যদি সেই রকম কোনো প্লেয়ারকে নিয়ে আসা যায় সেগুলো কিন্তু খুবই একটা ভালো অপশান হবে, সেটুকু বলা যায়। দেখো, এই মুহূর্তে কথাবার্তা ইনিশিয়ালি শুরু হয়েছে, পাঞ্জাব তারাও কিন্তু ইফিয়ংকে কন্ট্যাক্ট এক্সটেনশনের অফার দিয়ে রেখেছে। ইফিয়ং এখনও কোনো জায়গায় চূড়ান্ত হয়নি। তো সে যদি পাঞ্জাবে থেকে যায়, ইস্টবেঙ্গল যদি আরও বেটার কোয়ালিটির প্লেয়ার নিয়ে আসে, নতুন কোচ এসে যদি সেই টাইপের তার পছন্দের মতন প্লেয়ার নিয়ে আসে, সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো হবে। তো দেখা যাক, এই অপশানটার দিকেও ম্যানেজমেন্টের নজর রয়েছে। এই টাইপের প্লেয়ার অবশ্যই ইস্টবেঙ্গলে এলে সাফল্য এনে দিতে পারে। এর আগে আমরা নাইজেরিয়ান প্লেয়ার, ঘানার প্লেয়ার, এই জাতীয় প্লেয়ারদের দেখেছি, তারা অবশ্যই খুবই সাকসেস পেয়েছে। তো ইপিএমও একটা অপশান হিসাবে রয়েছে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই ভিডিওতে এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। আর যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছো অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।